সড়কের সামনে ব্যারিকেড দিয়ে সেখানে তারা অবস্থান নেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই শাহবাগ থেকে যে সড়কটি যে মৎস্য ভবনের দিকে গেছে সেখানে কিছুটা দূরে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা কিন্তু আগুন জ্বালিয়ে এখানে প্রতিবাদ করছে। আমরা কিন্তু আগুনের লেলিহান শিখা সেখানে দেখতে পাচ্ছি এবং যে এই শাহবাগের মোড়ের চতুর্দিকেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়ে আছেন। এবং একটু বলে রাখি যে আমরা যমুনা অভিমুখে যে মিছিল ছিল সেই যে জনসমাগম ছিল সেটার চেয়ে কিন্তু এই শাহবাগে আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল। তো সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এখানে যারা অবস্থান করছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন, তাদের সংখ্যা কিন্তু কিছুটা বেশি রয়েছে। তো সে কারণেই এই শাহবাগের যে চারিদিকে সড়কগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন জড়ো হওয়ার এবং পুলিশের উপর যে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ার যে ঘটনা সেটিও কিন্তু আমরা ঘটতে দেখছি। আর এই মুহূর্তে আমি বলতে পারি যে শাহবাগে বিপুল সংখ্যক যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়ে আছেন, তাদের যে সাজোয়া যান এপিসি সেটিও কিন্তু এখানে এনে রাখা হয়েছে এবং এখানকার যে ফুটওভার ব্রিজ রয়েছে এবং এই যে শাহবাগ মেট্রো স্টেশনের উপরে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম আন্দোলনকারীরা অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন, স্লোগান দিচ্ছিলেন। তো এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক বলা যায় যে সংঘর্ষ এই মুহূর্তে চলছে না, তবে পরিস্থিতি এখনও থমথমে, এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই শাহবাগের মোড়ে যেমন অবস্থান নিয়ে আছেন, এখান থেকে তারা কিন্তু এই কাঁটাবনের দিকে আবার হচ্ছে যে টিএসসির দিকে তারা কিন্তু কিছুক্ষণ পর পর এই যারা জড়ো হয়ে আছেন আন্দোলনকারী তাদেরকে ধাওয়া করছেন। তো এই মুহূর্তে যদিও সড়কে যান চলাচল স্বাভাবিক করতেই পুলিশ তৎপর হয়েছিল, কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আমরা যান চলাচলের কোনো প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছি না। এই শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গাটি এখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে আছে এবং আন্দোলনকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। সে কারণে বলা যায় যে আন্দোলনকারীদেরকে পিছু হটিয়ে দিতে পারলেও এখনও পর্যন্ত কিন্তু যে সড়ক ঠিক হয়নি, সড়ক ঠিক ক্লিয়ার করতে পারেননি পুলিশ সদস্যরা, তারা তৎপরতা চালাচ্ছেন এবং আমরা এখনও দেখছি যে বিভিন্ন সড়কের দিকে কিন্তু পুলিশ যে ধাওয়া করছেন আন্দোলনকারীদের, কিছুক্ষণ পরপরই তারা হচ্ছে যে লাঠি চার্জ করছেন। এখানে তারা আন্দোলনকারী কিংবা সাধারণ মানুষ, সাধারণ পথচারী সবাইকেই কিন্তু আসলে তারা যাচাই করে দেখছেন যে এখানে কে আন্দোলনকারী, কে সাধারণ মানুষ। তো পুলিশ কিন্তু এখানে যে সবার উপরেই চড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারা কোনোভাবেই কিন্তু কোনো আন্দোলনকারীকে এখানে আসতে দিতে চান না, সেই প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি। এখন একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আমরা বৃহস্পতিবার বিকেল 5টার কথা বলছিলাম, তখন শহীদ শরীফ ওসমান হাদির